তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই, বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার, আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তো ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে, কোনো ইস্যুই বাট মিটিংটা 13 তারিখ সকালে হচ্ছে, এইটুকু বলতে পারি। প্রবাসীদের দাবি তো সাধারণত এম্বাসিগুলোই দেখেন, এম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিবহাল থাকেন, তো ওইগুলো নিয়ে তো কাজ হয়, আমরা কাজ করি। প্রবাসীদের ভোটার নিয়ে, ভোট যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে। তারপরে প্রবাসীদের পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল, পেন্ডিং থাকতো, এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না, সেটা আমরা 4 লক্ষের মতো পাসপোর্ট সবাইকে তাদের পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে, দেওয়া হয়ে গেছে সবার কাছে। আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয়। 12 তারিখ হলেই আপনারা দেখতে পাবেন। সব কিছু তো ওয়েবসাইটে থাকতে হবে এমন তো কোনো মানে হয় না, ঠিক না? তবে আমরা জানি উনি কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, এটা খুবই প্রেস্টিজিয়াস একটা, এটা ওনার লং যে উনি কাজ করেছেন দরিদ্র মানুষের জন্য, পুরো পৃথিবীর মানে পৃথিবীতে পোভার্টিকে দূরকরণের জন্য যে কাজগুলো করেছেন, এনভায়রনমেন্টের জন্য যে কাজ করেছেন, জিরো ওয়েলথ অ্যাকুমুলেশন, মানে ওয়েলথ অ্যাকুমুলেশনের বিরুদ্ধে যে উনি সোচ্চার ছিলেন, ওনার যে পুরো কাজগুলো, বা সোশ্যাল বিজনেস 3.0, এই প্রত্যেকটার বিষয়ে ওনার লাইফ লং যে উনি ডেডিকেশন ছিলেন মানুষের জন্য, ইয়াং পিপলের জন্য, দরিদ্র পিপলের জন্য, সেইটার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে। এবং সেই সাথে উনি কিং চার্লসের সাথে ওনার একটা প্রাইভেট অডিয়েন্সও আছে, একটা 1-to-1 মিটিংও আছে। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। হ্যাঁ, গত রেজিমের সময় যে হোয়াইট পেপার যেটা তৈরি করা হয়েছিল, প্রফেসর ইউনূস এসে যে কমিটি করলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, তাদের ফাইন্ডিং হচ্ছে 234 বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এইটার এই অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে, এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। তো এই সফরে, যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, বাংলাদেশ এইখানে যে টাকাটা এই দিকে আসছে, এবং এদের সাথে, এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি, হ্যাঁ, সেই কাজগুলো ওনারা করবেন। এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। আমরা আশা করছি যে এর ফলে আরও কিছু রেজাল্ট পাবো। আপনারা জানেন অ্যাসেট চুরি হওয়াটা খুব ইজি, আমি চুরি করলাম, করে পাঠিয়ে দিলাম, তো ওই চুরি হওয়ার টাকাটা আনাটা খুবই কঠিন। রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় একটা আলাপের বিষয় হচ্ছে যে আপনি জানেন রোহিঙ্গাদের 1.2 মিলিয়ন রোহিঙ্গা পিপল বাংলাদেশের কক্সবাজারে আছেন। তো তাদের যে হিউম্যানিটেরিয়ান যে নিড, তাদের মান্থলি রেশন, তাদের হেলথ কেয়ার, অন্যান্য ইস্যুগুলো, ফুড, এগুলো দেখতে প্রচুর টাকা লাগে। অন অ্যান এভারেজ $500 বিলিয়ন উপরে লাগে। তো এই টাকাটা জোগাড় করাটা অনেক টাফ। তো এই টাকাটা কিভাবে জোগাড় হবে, এটার জন্য এখানে অনেক কথাবার্তা হচ্ছে। ব্রিটেন তো আপনি জানেন যে এই রোহিঙ্গা ইস্যুতে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তো আমাদের তরফ থেকে অনুরোধ হচ্ছে যে সাপোর্টটা যেন আরও বাড়ানো হয়। আর একটা হচ্ছে যে অনেকে দেশে, পুরো ওয়েস্টার্ন দেশ, পশ্চিমা দেশগুলোতে দেখবেন যে এইডের যে কাট হচ্ছে, অনেকে এইড কাট করে ডিফেন্স স্পেন্ডিং বাড়াচ্ছেন।
ঠিক না? এটা পুরো ইউরোপ জুড়েই হচ্ছে, আমেরিকা জুড়ে হচ্ছে। তো আমাদের তরফ থেকে মেসেজটা হচ্ছে যে এর ফলে কারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, খুবই ভালনারেবল পিপল। তো আমাদের প্রফেসর ইউনূস এই মেসেজটা দিচ্ছেন যে যাতে এই এইড কার্ডগুলো না হয় এবং আরও এইডের ফ্লো যাতে বাড়ে, যাতে রোহিঙ্গা জনসাধারণ যাতে মানে তাদের পড়ালেখা করতে পারে, তাদের হেলথ কেয়ারের নিডটা ফুলফিল হয়। এই